বাংলাদেশের সংখ্যালঘু ভাই বোনদেরকে ভারত কি আসলে ভালোবাসে? হুম, এক চুল পরিমাণেও ভালোবাসে না। আমি কেন এই কথা বলতেছি, আপনারা যারা হিন্দু ভাই বোন এই ভিডিওটা দেখতেছেন আসলে তারা দেখলে বুঝতে পারবেন। আপনাদেরকে যে ভারত শুধুমাত্র টোপ হিসেবে ব্যবহার করে, মাছ ধরতে, আমরা মাছ ধরতে টোপ ব্যবহার করি না, আপনাদের শুধুমাত্র টোপ হিসেবে ব্যবহার করে, এছাড়া আর কিছুই না। তবে এটা ঠিক, ভারতের সাধারণ জনগণ অবশ্যই আপনাদেরকে ভালোবাসে। সাধারণ জনগণের ভালোবাসা আসলেই নিখুঁত হয়, কিন্তু রাজনৈতিক দলের যে বক্তব্য যেগুলো দেখতে পাচ্ছেন, এবং কি সংবাদ সম্মেলনের যে গদি মিডিয়ার সংবাদ সম্মেলন যেগুলোকে দেখতে পাচ্ছেন, এক চুল পরিমাণেও আসে না, এক চুল পরিমাণেও না। তারা সবসময় নিজেদের স্বার্থ হাসিল নিয়ে ব্যস্ত, তারা সবসময়। আচ্ছা, আপনার হয়তো প্রশ্ন উঠতে পারে, তারা কেন আপনাদেরকে ব্যবহার করতেছে? আপনি জানেন, এখানে বাংলাদেশে হিন্দু মুসলিম একটা দাঙ্গা লাগিয়ে দিতে পারলে, এখানে যদি বাংলাদেশের 200, 300, 400, 1000 যদি হিন্দু যদি মারা যায়, তাহলে সেখানে বিজেপির কি লাভ হবে সেটা কি আপনি জানেন? আপনি কি জানেন বিজেপি বা ইন্ডিয়ার সেই গভর্নমেন্টকে ধর্মভিত্তিক ভোট ব্যাংক বলা হয়? এটা কি আপনি জানেন? অনেকে হয়তো বা জানবেন, অনেকে না জেনে এবার জানার ভান করবেন। তো আপনাদের বলে রাখি, আপনাদেরকে শুধুমাত্র তারা ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে, এর চেয়ে বেশি কিছু না। হ্যাঁ, ইন্ডিয়ার জনগণ, সাধারণ জনগণ যারা রয়েছে তারা আপনাদেরকে পছন্দ করে, ভালোবাসে, তাদের ভালোবাসায় কোনো কমতি নাই। কিন্তু রাজনৈতিক দল হিসেবে বা রাজনৈতিক দল যারা এই মুহূর্তে খুব উঠে পড়ে লেগেছে বাংলাদেশের সাথে, বাংলাদেশকে যেন সব দেশকে বোঝাতে চাচ্ছে যে বাংলাদেশ একটি উগ্র দেশ, এবং বাংলাদেশকে বোঝাতে চাচ্ছে সেখানে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতিত, এটা সম্পূর্ণটাই হলো তাদের ভোট ব্যাংকের কার্যক্রম। কারণ বাংলাদেশে যদি এরকম 2-3 হাজার হিন্দু মারা যায়, এতে ইন্ডিয়ার কোনো যায় আসে না। সে ভারতের যে প্রশাসন থেকে শুরু করে এবং যারা রয়েছেন, এই যে মানে সরকারি দলীয় যারা লোক রয়েছেন এই মুহূর্তে, যারা ধর্ম বেছে আর কি রাজনীতি করেন, তাদের কোনো যায় আসে না। কিন্তু তারা এই এই যে 200-300, 2000 যদি বাংলাদেশে দাঙ্গা লাগে, যদি মানে শেষ হয়ে যায়, হিন্দু শেষ হয়ে যায়, মুসলিম শেষ হয়ে যায়, তাহলে সেইটাকে তারা সেখানে তার দেশে সেটাকে ভোট ব্যাংক হিসেবে কাজ করবে। এটাই হলো তাদের তাদের আসল উদ্দেশ্য। ভারত শুধুমাত্র আপনাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে, এর চেয়ে বেশি কিছু না। এটা আপনি আমার কাছ থেকে লিখে নিয়ে যান, এটাই হলো চূড়ান্ত সত্য। কারণ বাংলাদেশে কিছু হলেই, 2-3 জন পড়লেই ভারতে গিয়ে বলতে পারবে, দেখো এইখানে যদি আমাকে ভোট না দাও তাহলে ভবিষ্যতে সেখানেও ঘটবে, সেখানেও একটা ঘটবে। আর তারা বিশেষ করে তাদের মিডিয়াগুলা এতটা মিথ্যা সম্প্রচার করতে পারে, আসলে আপনারা হিন্দু যারা রয়েছে তারা দেখলেও বুঝতে পারবেন আসলে গদি মিডিয়া কাকে বলে। এটা কিন্তু আমার কথা না। আমি যে কথা বলতেছি যে গদি মিডিয়া, এটা কিন্তু আমার কথা না। সেই দেশের জনগণ তাদেরকে গদি মিডিয়া বলে, গদি, এবং তাদেরকে ভোট ব্যাংক বলে, ধর্মভিত্তিক ভোট ব্যাংক। তারা এটা করেই চলে। আমার খুব অবাক লাগে যখন দেখি তাদের সেই মানে মিষ্টি কথায় গলে আমাদের সংখ্যালঘু ভাই বোনরা যখন তাদের ফাঁদে পড়ে যায়, তখন নিজের কাছেও খুব খারাপ লাগে। বাংলাদেশের মুসলিম যারা রয়েছে তারা আপনাদের কখনোই চাইবে না আপনাদের ক্ষতি হোক, বা বাংলাদেশে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হোক। তার ছোট্ট একটা উদাহরণ আপনারা দেখতেই পারেন যে আপনারা আমাদের একজন ভাইকে, একজন ভাই আইনজীবীকে আপনারা রীতিমতো হত্যা করেছেন। তার প্রেক্ষিতে কত বিশাল বড় একটি সমাবেশ হলো, তারপর আপনাদের একটা ফুলের টোকাও দেয় নাই। বাংলাদেশের মুসলিমরা যাদেরকে আপনারা উগ্র বলতেছেন, যাদেরকে বললেন আপনাদের বাড়িঘর দখল করতেছে, যারা আপনাদের মারতেছে, এটা এই আর কি ইন্ডিয়ার মিডিয়া থেকে যেগুলো জানতে পারতেছি, অথচ দেখেন বাস্তবতা কতটা ভিন্ন। আমার খুব অবাক লাগে সেই দেশের মিডিয়াকে কেন্দ্র করে, তারা কি সত্য প্রচার করতে পারে না, বা নাকি তারা সত্য প্রচার করতে চায় না শুধুমাত্র ভোট ব্যাংক রক্ষা করার জন্য? আপনাদের মতামতগুলো অবশ্যই জানিয়ে যাবেন। যারা এই মুহূর্তে হিন্দু ভাই বোন যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন, আমার কথা আপনাকে ভালো না লাগতে পারে, হয়তো আমাকে বিরক্ত লাগতে পারে, আমার মানুষ হিসেবে আপনার বিরক্ত লাগতে পারে, আমার চেহারা হয়তো আপনার নাও ভালো লাগতে পারে, আমার কথা হয়তো আপনার নাও ভালো লাগতে পারে। অন্তত আমি যে কথাগুলো বললাম, দয়া করে একটু মন দিয়ে ভাববেন, আসলে আপনারা দেশের জনগণ হতে চান, নাকি বাইরে দেশের টোপ হিসেবে বেঁচে থাকতে চান?
আপনারা কি বুঝতে পারতেছেন না? আপনাদের প্রতিনিয়ত টোপ হিসেবে ব্যবহার করা হচ্ছে, ভারত আপনাদের টোপ হিসেবে ব্যবহার করতেছে প্রতিনিয়ত। এটা কি আপনাদের মাথার মধ্যে ঢোকে না এই মুহূর্তে? আপনারা একটু আর কি অন্ধকার থেকে সরে এসে একটু ভালো করে গবেষণা করুন, আপনারা স্পষ্ট বুঝতে পারবেন আপনাদের যে শুধুমাত্র টোপ হিসেবে ব্যবহার করতেছে সে দেশের গণমাধ্যম থেকে শুরু করে ধর্মীয় রাজনৈতিক দলগুলা, এতে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। দেখুন, আপনাদের একটি কথা বলি, বাংলাদেশে যদি আপনারা কখনো বিপদে পড়েন, এই মুসলিম ভাইরাই আপনাদের পাশে দাঁড়াবে, ওই ভারত এসে আপনার পাশে দাঁড়াবে না। আপনি কয়দিন আগে দেখলেন না ভারত পানি ছেড়ে কি অবস্থা করলো, বাংলাদেশকে ডুবিয়ে দিল। আপনাদের সাহায্য কে করেছে? হ্যাঁ, এখন বলতে পারেন যে মুসলিম ভাইদের সাহায্য করার জন্য গেছি, সেখানে মুসলিম ভাইদের সাহায্য করার জন্য গেছিল না। আমাদের ভাইরা যারা সাহায্যের জন্য গিয়েছিল তারা কিন্তু মুসলমানদের জন্য শুধু যায়নি, সেখানে যাবতীয় যা মানব ছিল তাদেরকে সাহায্য করার জন্য তারা কিন্তু গিয়েছিল। ভারত কিন্তু সেখানে কোনো সাহায্য করে নাই, ভারত কিন্তু কখনো সেখানে কোনো সাহায্য করে নাই। বিশেষ করে যে অঞ্চলগুলো ডুবে গেছে সেখানে বাংলাদেশে হিন্দুদের পরিমাণটাই বেশি ছিল, কিন্তু তারপরও সেখানকার মানুষের কিছু মন্তব্য ছিল যেন বাংলাদেশে যেন এক পয়সাও না যায়, তারা কিন্তু এই ধরনের মন্তব্য করেছিল, আপনারা দেখে থাকবেন। তো সব মিলে আমি এটাই আপনাকে বোঝাতে চাচ্ছি, আপনি কোনো দেশের টোপ হিসেবে ব্যবহার হতে চান না। এতে করে আপনার অস্তিত্ব তো সংকটে পড়বেই, আপনার নিজের তো সমস্যা সৃষ্টি হবেই, উল্টা সেটা নিয়ে তারা কিছু স্বার্থ হাসিল করবে সেখানে, সেই দেশে, মানে ভোট ব্যাংকের স্বার্থ হাসিল করবে। তো দয়া করে এগুলোর ফাঁদে আপনারা পা পড়বেন না। আমরা বাংলাদেশের সাধারণ মানুষ, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা সকলে মিলেমিশে থাকবো। এটা এখানে আমার একটা কথা বলতে ভুলে গেল, ব্যাপারটা এমন না যে শুধুমাত্র আমরাই আপনাদের সাহায্য করব, আমরা মুসলিমরাও যদি সেখানে বিপদে পড়ে আপনাদের কাছে আমরা সাহায্য নেব, সেখানে ভারত এসে আমাকে সাহায্য করবে না, পাকিস্তান এসে আমাকে সাহায্য করবে না, আমাকে আরব এসে আমাকে সাহায্য করবে না, করলে আমার দেশের ভাই বোনেরাই করবেন, সেটা যেই ধর্মেরই হোক। অন্তত এইটুকু বোঝার ক্ষমতা রাখেন। আর আপনাদের বলতেছি, যারা এই মুহূর্তে মানে বাংলাদেশের চাইতেও ভারতের প্রতি বেশি দরদ দেখান, ভারতের হয়ে বেশি কাজ করেন, অন্তত আপনাদের একটু বিবেকটা খাটান। যদি বিবেকটা খাটান তাহলে আশা করি সত্য মিথ্যার যে পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন। তো আর কথা বলার মতো কোনো ভাষা নেই, শুধু এটুকুই বলবো, দয়া করে একটু চোখ কান খোলা রেখে আপনারা কাজ করবেন। আর আপনারা কারো যে ভোট ব্যাংক হতে যাবেন না, আপনারা কারো টোপ হতে যাবেন না। আপনারা টোপের গল্প তো জানেন, মাছ ধরতে গেলে টোপ ব্যবহার করা হয়, কেঁচো ব্যবহার করা হয়, ফলাফল কি? সে টোপকে ঠিকই একটা মাছের পেটের ভিতরে যেতে হয়, সে কিন্তু বাঁচতে পারে না। ব্যাপারটা আপনাকে যে টোপ হিসেবে ব্যবহার করতেছে না, 2-4টা আপনারা পড়লে সে দেশে ভোট ব্যাংক বাড়বে, ভোট ব্যাংক বেড়ে যাবে। আপনাদের একটি কথা বলে আমার আসলে সময় নাই, বেশ বড় লং ভিডিও হয়ে গেল, আমি ওইরকম ভাবে কথা বলতে চাচ্ছি না, আশা করি আপনারা অলরেডি বুঝে গেছেন আমার ভাষাটা। আমি গোবিন্দচন্দ্র প্রামাণিকের একটি কথা আমাকে খুব নাড়িয়ে দিয়েছে, বিশেষ করে তার কথাগুলো। তিনি কি বলেছেন জানেন? আমি এর পেছনে ভিডিওতে তার ছোট্ট একটি বক্তব্য আমি সেখানে আপলোড করেছি, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। তিনি একটা কথাই বলেছেন, ভারত যে কাজটা করতেছে রীতিমতো বাংলাদেশের হিন্দুদের বা সংখ্যালঘুদের তারা বিপদে ফেলার জন্য উঠে পড়ে লেগেছে এই মুহূর্তে। এটা গোবিন্দচন্দ্র প্রামাণিকের কথা। আপনাদের সবচাইতে বড়, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় হিন্দু সুরক্ষায় যিনি কাজ করেন তিনি হলো গোবিন্দচন্দ্র প্রামাণিক। সাইডে ফটো দিলেও দিয়ে দিতে পারি। অন্তত নিজের দেশকে ভালোবাসুন, বাইরে দেশে গোলামি না হয়ে। সেটা আপনাদের শুধু বলতেছি না, আমাদের মুসলমান ভাই বোনদেরও বলতেছি, আমাদের এই দেশেই থাকতে হবে, এই দেশেই জন্মেছি, দেশেই মরতে হবে। সুতরাং এই দেশে জন্ম হয়ে আমরা বাইরে দেশে গোলামি করব, এরকম চিন্তা ভাবনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তবে আমরা সত্যিকারের মানুষ হতে পারবো, সত্যিকারের একজন সৎ মানুষ হতে পারবো। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যখন আমি আর কিছু বলতে চাচ্ছি না, অনেক কিছু বলার চাইলেও বলতে পারলাম না, কারণ ভিডিওটা বেশ বড় হয়ে গেছে, 8 মিনিট প্লাস হয়ে গেছে, 10 মিনিট ক্রস করে গেছে। তো অন্তত আপনাদের এইটুকু বলবো, আপনারা একটু চোখ কান খোলা রেখে আপনারা বুঝতে শিখুন আসলে আপনারা কি করতেছেন এই মুহূর্তে, জানতে শিখুন, তবেই দেশের উন্নতি হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর যারা নতুন, আমি জানি আপনি নতুন, চ্যানেলটা একদমই নতুন, যে কারণে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অল বাটনটা প্রেস করে দিন, এবং এই ভিডিওটা শেয়ার করে
আপনাদের বন্ধুদের কাছে পাঠান যারা সংখ্যালঘু ভাই বোন রয়েছে, কিংবা আপনাদের ফ্রেন্ডদের কাছে সেটা ছড়িয়ে দিন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, এবং ভিডিওতে একটু লাইক করবেন।